যে সময় ইলেকশন হবে এই সময় তো অনেকজনে আয়া হয় না বলে বুটটা দেও আমি সব ঠিক করে দিব। এটা সব যখন ইলেকশন ফাড়িব আর কেউ আয়া দেখেনি কেউ দেখে না। যে সময় ইলেকশন আইব মিটিং করা আইব নেতাগুলা আয়া ইলেকশন যাওক ইলেকশন গেলে কি আপনার রাস্তাটা ঠিক হইব নিচিনা থাকো ইলেকশন গেলে আর ফাত্তা নেই। মন্ত্রী আয়া কোনো দেখে না, যখন বুকটার সময় যে সময় আইব এই সময় তো তারা আয়া কত খিতা খরে খিতা হয়, বুকটা যখন যাইব চলি আর দেখে। আমরা কষ্ট দুঃখ বুঝেনি যারা নেতা তারা তো এসি রুমে ঘুমাইতেছে, বড় বড় বিল্ডিংয়ে ঘুমাইতেছে। আমরা গ্রামের মানুষ কিরকম চলাফেরা করতেছে, কি হয়েছে না হয়েছে তারা তো আয়া কোনোদিন দেখেও না। বুঝার সময় আইব বাবারে মামারে এরকম করবো রাস্তা ভালো হইব রে চিন্তা করি। আর যখনই ইলেকশন সাইড হইব গা তারপরে তো আর বাবা নবা কই আর রাস্তায় দেখতো আর তার মতো তারা তো মন্ত্রী হয়েছে আর কিটা করতো। এর মধ্যে আমরা ওই সান্ত্বনা ম্যাডাম আয়া রাস্তাঘাট দেখা গেল আর আমরার মন্দির দেখা গেল, মন্দিরে কইয়া গেল তোমরা নিশ্চিন্তা থাকো, যে কোনো মুহূর্তে আমি প্রান্ত থেকে মন্ত্রীর ভান্তে যেখান থেকে আমি 2 লাখ টাকা ব্যবস্থা করে দিব। এই কোথায় এখন ফাত্তা নাই। এই যে মন্দিরে তো মন্দিরটাই হয়ে গেছে এমন সান্ত্বনা মন্ত্রী আইয়া কত 1 লাখ টাকা নেই 2 লাখ টাকা হয়েছে আমি দিমু করি আর কোনো দিমু হয়েছে আর ফাত্তা নাই। গাড়ি বাড়াইতে পারে নাইতে পারে কিছু আর কাম হয় না। বৃষ্টি দিলে স্কুল যাওয়া বন্ধ বাচ্চা পোলা বানে এই রাস্তা দিয়ে যদি একটা রুগী যায় আধা রাস্তা মরে যাবে না হ্যাঁ বাঁচবো নি একটা ডেলিভারি রুগী হাসপাতাল নিতে পারবো নি। এই জায়গাটা না পুরা রাস্তাটা দীর্ঘদিন ধরে যান গাই কিরকম কষ্ট করতে আছি। বুঝার সময় আইব বাবারে মামারে এরকম করবো রাস্তা ভালো হইব রে চিন্তা করি। আর যখনই ইলেকশন সাইড হইব গা তারপরে তো আর বাবা নবা কই আর রাস্তায় দেখতো আর তার মতো তারা তো মন্ত্রী হয়েছে আর কিটা করতো। এটা হয়েছে দিতে গেছে বুঝতে গেলেছে তারা তো এসি রুম ভদ্র বাবারে তারা কি দেখাও অভাব এসি রুম বুড়ার থাকো আর জনসাধারণ কিরকম চলতেছে রাস্তা কিরকম আর কোনোদিন আয়ার লক্ষ্য করছে নি আজ তো তোমরা কোনোদিন আইছে না। গাড়ি বাইক কিনে ঠিক আছে, গ্রামের মানুষ গাড়ি বাইক কিনে কত শখে, কিন্তু গাড়ি বাইক কিনে এই রাস্তার মধ্যে গাড়ি কি ভালো থাকবো। একটা ছাত্র যদি একটা ব্যাগ লইয়া গাড়ি স্কুলে যাইতে না পারে। আর আমি হচ্ছি ফেজারতল ব্লক বিধানসভা। আমি যে ভাষাটা থেকে বলছি দীর্ঘদিন ধরে আমার রাস্তা অনেক খারাপ চলতেছে, কোনোদিন কেউ দেখেও না অসুবিধা। আমরা অসুখ বিসুখের মধ্যে অসুবিধা, ছাত্রের মাধ্যমে অসুবিধা, স্কুলে যাইতে গাড়ি বাড়ি চলাচল হইতে পারে না। তারপরে আমরা সব মিললে আমি সাংবাদিক বন্ধুরা দুঃখ প্রকাশ করছি। যে সময় ইলেকশন হবে এই সময় তো অনেকজনে আয়া হয় না বলে বুটটা দেও আমি সব ঠিক করে দিব। এটা সব যখন ইলেকশন ফাড়িব আর কেউ আয়া দেখেনি কেউ দেখে না। আমরা কষ্ট দুঃখ বুঝেনি যারা নেতা তারা তো এসি রুমে ঘুমাইতেছে, বড় বড় বিল্ডিংয়ে ঘুমাইতেছে। আমরা গ্রামের মানুষ কিরকম চলাফেরা করতেছে, কি হয়েছে না হয়েছে তারা তো আয়া কোনোদিন দেখেও না, দুঃখ কষ্ট বুঝিও না। এটার লাগে আমরা সরকার থেকে মিনতি করি যদি আয়া একটু দেখে আমরা রাস্তা যদি একটু ভালো করে দেয়। এটা হলো দেবাজোড়া ব্লক হলো ফেজারতল। আজকে কতজন এখানে জড়ো হয়েছেন আপনারা? আমরা 200 পরিবার মতো আছি। আচ্ছা, কাউকে কি জানিয়েছেন ব্যাপারটা? জানা তো কতবার জানাইছি। আর রাস্তাঘাটের লাগে আর নেতাগুলা তো নিজে আমরা সান্ত্বনা ম্যাডাম আয়া পর্যন্ত দেখা গেল কোথাও তো মানে কথাবার্তা কইলাম, রাস্তা আয়া কতবার মিটিংও আইলো দেখা গেল, কোনো কিছু কার্য আর অন্য না।